বিটিএন আমার করিমগঞ্জ সবাইকে স্বাগত জানাই। আমি গৌরব। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হলো করিমগঞ্জে। প্রজাতন্ত্র দিবস উদযাপন করল সিপিআইএম করিমগঞ্জ। শাহনবাজ ফ্লাইং কিট একাডেমির বিজয়যাত্রা করিমগঞ্জে। গণতন্ত্র দিবসে অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ আর রাষ্ট্রীয় বজরং দলের দাবি অখণ্ড ভারত ও সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হলো সীমান্ত জেলা করিমগঞ্জে। সকাল ৯টায় জেলা সদরের সরকারি স্কুলের খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক আনবাম মুথান এমপি। তিনি বক্তব্য রাখতে গিয়ে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলোর কথা উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের পুরস্কার তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। সাংস্কৃতিক পরম্পরা ঐতিহ্যের আরো প্রভাবক, যাদের অমূল্য আমরা স্মরণ করব। জেলা কর্ম প্রতিষ্ঠিত ৮,৩০০, এর মধ্যে ৮৬০ জনকে নির্মাণ করা সম্ভব নয়। জানা যেতে ১২,০০০ মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব হয়েছে। বিভাগে গ্রহণ করা বিভিন্ন প্রকল্পের ফলে এর উৎপাদন করানো সম্ভব হয়েছে। বিভাগ থেকে জেলায় প্রশাসনের মধ্যে এ পর্যন্ত 177 উচিত যে ভারতবর্ষ অতীত থেকে বর্তমান পর্যন্ত এবং বিজ্ঞান আমাদের গর্ব অনুভব অর্জিত করেছে। বিভিন্ন ধরনের ঝলক আমরা ফর আওয়ার লিবার্টি উইথ আওয়ার ওন ব্লাড। আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি মোস্ট রেসপেক্টেড ডেপুটি কমিশনার করিমগঞ্জ, অংশগ্রহণে G147 BN CRPF করিমগঞ্জ ওমেন, G147 ব্যাটালিয়ন CRPF ইউনিটলা অভিবাদন গ্রহণ করছেন। আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি মোস্ট রেসপেক্টেড ডেপুটি কমিশনার স্যার,
Karimganj DEF male. Karimganj DEF women. Karimganj DEF women. Home Guard. Home Guard. Band of BSF. তারা বাধা দিয়ে চলেছেন। এর মধ্যে বিএসএফ সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা অর্জন করেছে। বুঝতে পারবো না সেই সমস্ত শহীদকে যারা নিজেদের প্রাণ, ভারত মাতার অখণ্ডতা, ভারতীয় সংহতি, ভারতীয় সৌভাগ্যকে রক্ষা করার জন্য তারা 71 বছর আগে আমরা আমাদের সংবিধান রচনা করে জাতির উদ্দেশ্যে তা উৎসর্গ করি। এই দিনকে ধারণ করে আমাদের এই জাতীয় উৎসব ঐতিহাসিক এই পূর্ণ লগ্নে আমি আপনাদের সবাই জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জাতীয় জীবনের এই উৎসব মুখর মুহূর্তে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের জাতির পিতা মহাত্মাজিকে। সাথে সাথে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি যাদেরকে তাদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। আমি শ্রদ্ধা জানাই पंडित नेहरू जी के, नेताजी सुभाष चंद्र बोस के, सरदार वल्लभ भाई पटेल जी के, देशबंधु चित्तरंजन दास, मौलाना अब्दुल कलाम आजाद, वीर सिकेंद्र जी, शहीद कनक लता, मणिराम दीवान, हेमराम पतोर, असंख्য বীর সেনানীদের স্মৃতির প্রতীক। এই সাথে আমাদের সংবিধান প্রণয়নের স্থপিত ডক্টর ভীমরাও আম্বেদকরকে আমি এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। বন্ধুগণ, আজ এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদেরকে সম্বোধন করে আমি গৌরব ও আনন্দ অনুভব করছি। বন্ধুগণ, প্রতি 10 মাস আমরা কোভিডের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়েছি। উন্নয়নমূলক কাজকর্মে আমরা যথেষ্ট নজর দিতে পারিনি। বিগত 10 মাসে 4100 জন কোভিড রোগীকে সুস্থ করে তোলা হয়েছে। জেলায় 1,63,428 জনকে কোভিড টেস্ট করা হয়েছে। ইতিমধ্যে গত 16 জানুয়ারি থেকে জেলায় কোভিডের টিকাকরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত জেলায় প্রায় 510 কার্মিক কোভিডের টিকাকরণ করা সম্ভব হয়েছে। সিভিল হসপিটালে 20,000 বিশিষ্ট निर्मीयमान क्रिटिकल केयर यूनिट चलती मासे शेष হবে। सभी अस्पताले डायालिसिस यूनिट থেকে প্রতিদিন 5 জন কিডনি রোগী के डायालिसिस করা হচ্ছে। সিটি স্ক্যান, এক্স-রে ইত্যাদি জেলায় শুরু হয়েছে। पीडब्ल्यूडी विभागे 330 किलोमीटर ग्रामीण सड़क এবং 14 से ब्रिज নতুন করে নির্মাণ করা হয়েছে। গ্রামীণ এলাকায় সড়ক এবং সেতু নির্মাণ করতে হয়েছে। কৃষি ক্ষেত্রে ভারতবর্ষ আজকে স্বনির্ভর। 1947 যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল তখন বিশ্বের সমাজের কাছে সিদ্ধান্ত হয়েছিল যে ভারতবর্ষ কীভাবে অগ্রসর হতে পারবে। কিন্তু কয়েক বছরের মধ্যে ভারতবর্ষ খাদ্যের স্বয়ংপূর্তি হয়ে এগিয়ে দিয়েছে। তার সুন্দর ধরন আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত সুচারুভাবে সুন্দরভাবে তারা উপস্থাপিত করেছেন। কীভাবে কার্যনির্বাহ করা যায়, কীভাবে অনুরোধ জানাবো সবাইকে বিরোধী দেওয়ার জন্য সম্মানিত বিচারকগণ এবং সমাজে আপনাদের এত প্রচেষ্টা সুন্দরভাবে দেখতে পারেন।
আমরা আরও দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসের পক্ষ থেকে খুব সুন্দরভাবে তারা তুলে ধরেছেন। বিভিন্ন ধরনের চেষ্টার প্রস্তাবে গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছেন। প্রতিটি ভারতবর্ষী যাতে সঠিকভাবে শিক্ষা পৌঁছায় তার জন্য তারা দিশা নির্দেশ করেছেন, প্রতিদিন কাজ করে গেছেন। শিক্ষা আমাদের অন্তর্নিহিত ব্যাপার। শিক্ষা শুধুমাত্র একটি ডেফিনেশন নয়, যে শিক্ষাকে স্বামীজি বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি। পদক্ষেপ নিয়ে চলেছেন প্রতিনিয়ত, তার ঝলক আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছেন। ছোট ছোট তারা এই ট্যাবলের মধ্যে ছোট ছোট মূর্তি বানিয়েছেন কিভাবে ফুল ব্রিজ কনস্ট্রাকশন অফ ফুল ব্রিজের মাধ্যমে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, এটি একটি ঐতিহাসিক যোজনা। প্রত্যেকটি মানুষের কাছে যাতে একটি দৃঢ় থাকে, তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ় সংকল্প নিয়েছেন তা বাস্তবায়িত করার জন্য সুনির্দিষ্ট পথে অত্যন্ত সুচারুভাবে স্বাধীনোত্তর ভারতবর্ষে এগিয়ে চলেছে। সবার দৃঢ় থাকবে সেটা আমাদের আশা এবং সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি সিএইচি জেলা স্বাস্থ্য সমিতি রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের পক্ষ থেকে ন্যাশনাল হেলথ মিশন সুরক্ষার জন্য তারা ঈশ্বরের দেবদূত হয়ে কাজ করেছেন। কোভিড-19 ট্রিটমেন্ট, কোভিড-19 থেকে বাঁচবার একমাত্র উপায় সোশ্যাল ডিস্টেন্স। সঙ্গে আমরা কোভিড মুক্ত হওয়ার জন্য ভারতবর্ষে একটা বিশ্বের সর্ববৃহৎ প্রকল্প টিকাকরণ শুরু হয়ে গেছে। বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে যেন আমরা না যাই, সেই টিকা আমরা গ্রহণ করব এবং নিজেদের সংরক্ষিত রাখবো, সুরক্ষিত রাখবো। সেই সঙ্গে সরকারের নির্দেশ অনুযায়ী সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক পরিধান, এগুলো আমরা মেনে চলব। আমরা অবশ্যই একটা সুন্দর করোনামুক্ত ভারতবর্ষ, বিশ্ব সমাজ আমরা দেখতে চাই। এরপর সিএইচির পক্ষ থেকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে ভ্যাকসিনই ছিল রক্ষা কবচ। অধীর আগ্রহে দেশের প্রত্যেক জনগণ অপেক্ষা করছিল কোভিড-19 ভ্যাকসিনের। আমাদের বিজ্ঞানীরাও নাওয়া খাওয়া ভুলে চালিয়ে যাচ্ছিলেন গবেষণা, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিলেন অভিষ্ট লক্ষ্যে। অবশেষে একদিন সেই পরিশ্রম, ধৈর্য, নিষ্ঠা ও দেশাত্মবোধের ফলস্বরূপ আবিষ্কৃত হলো করোনার বহু প্রতীক্ষিত সেই প্রতিষেধক। স্বস্তির সেগুলোর দিকে আমরা লক্ষ্য করবো। প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না এবং পরিবেশকে দূষিত করে চলে। এরপর পিএমওয়াই আরবান উইথ দেয়ার বেনিফিশিয়ারি, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পক্ষ থেকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। যারা এতে লাভান্বিত হয়েছেন তারাও আজকে বেড়ে চলেছেন। সত্যিকার অর্থে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে আজকে তাদের একটি গৃহ রয়েছে। সত্যিকার অর্থে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই বাসস্থান যখন একটি মানুষের কাছে পৌঁছে যায়, তখন সেই মানুষের মুখে যখন অনাবিল হাসি। প্রধানমন্ত্রী আবাস যোজনা, সকলের জন্য বাসগৃহ, শহরাঞ্চল আসাম, খুব সুন্দর ঝলক তারাদের মাধ্যমে তুলে ধরেছেন। আজকের এই প্রজাতন্ত্র দিবসের এই যে ট্যাবলোগুলির মধ্যে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে প্রতিটি বিভাগ, প্রতিটি সংগঠন, তাদের ঝলক এখানে তুলে ধরা হয়। আমরা গর্ব করি সেই সব। এরপর ব্যান্ডও দিয়ে দেন, তারা প্রদর্শন করবেন। ভারতবর্ষের আন্তরিক সুরক্ষা
জন্য বিএসএফের অবদান অনস্বীকার্য। আমরা উত্তরে দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। একবার সবাই জোরে হাততালি দেবেন। দুর্গা মেডিকেল স্টোর। এখানে রোগী দেখবেন ডাক্তার জয়ন্ত কুর্মী, মানসিক ও মস্তিষ্ক বিশেষজ্ঞ, প্রতি রোববার দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। ডাক্তার বিশ্বরূপ রায়, অস্থি ও হাড় বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি রোববার সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। ডাক্তার শুভজ্যোতি চক্রবর্তী, কিডনি স্টোন,
ও গোল্ড ব্লাডার বিশেষজ্ঞ রোগী দেখবেন বৃহস্পতিবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। ডাক্তার সুপ্রিয় রায় ডায়াবেটিস ও স্বাস্থ্য বিশেষজ্ঞ রোগী দেখবেন প্রতি বুধবার ও শনিবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। তাছাড়াও এখানে অন্যান্য ডাক্তাররাও রোগী দেখবেন। তৎসঙ্গে এখানে শিশু ও বয়স্ক লোকেদের জন্য বসার ও শিশুদের খেলাধুলার সুব্যবস্থাও আছে। তাছাড়া বিনামূল্যে হোম ডেলিভারিরও সুবিধা আছে। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9435614409 এবং 7003231564 দুর্গা মেডিকেল স্টোর, সুভাষনগর, করিমগঞ্জ। প্রজাতন্ত্র দিবস উদযাপন তৎসঙ্গে শপথ বাক্য পাঠ করা হলো সিপিআইএম করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে। সংবিধানের প্রস্তাবনা আমরা ভারতের জনগণ ভারতের একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্ররূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, ধর্মবিশ্বাস এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জনের ও সুযোগের ক্ষমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26 নভেম্বর একতা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। সংবিধান বাঁচাও, স্বাধীন গণতান্ত্রিক গণতন্ত্র ভারত সরকার শপথ নিই। লক্ষ লক্ষ চাষি দুমাস ধরে দিল্লির বুকে, শুধু দিল্লি নয় ভারতবর্ষের সমস্ত শহর গ্রাম জুড়ে আজ বিক্ষোভ চারদিকে। লক্ষ লক্ষ কৃষক আজকে দিল্লিতে ট্র্যাক্টর মেশিনে সামিল দেখছে সারা বিশ্ব। এই শপথ নিয়ে আজ আমরা আজকের সাধারণ দিবস আমাদের পালন। আমরা একটু আগে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করেছি। আমরা শপথ নিয়েছি সংবিধানের যে মৌলিক জিনিসগুলি সেগুলো রক্ষা করার। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির গণতন্ত্র দিবস উপলক্ষে তিরঙ্গা যাত্রা,
অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ আর রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে 72 মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে শহরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করেন। সংগঠনের কার্যকর্তারা স্লোগান দিয়ে বললেন, ভারতবর্ষ সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র, অখণ্ড ভারত হতে লাগে। আমার পনেরোটা লাগবে नमस्कार, भारत माता की जय, वंदे मातरम। आज 26 জানুয়ারি 72তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে আমাদের অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদের সহযোগী সংগঠন রাষ্ট্রীয় বজরং দল, ওজস্বিনী, ছাত্র পরিষদ এবং আমাদের একটা সহযোগী সংগঠন কালীসেনা মিলে আমরা আজকে গেছে বছরের মতো এই বছরও আমরা 72 মিটার তিরঙ্গা নিয়ে তিরঙ্গা যাত্রা করছি। তিরঙ্গা যাত্রা আমাদের পাবলিক স্কুলের মাঠ থেকে স্টার্ট হবে এবং শহর পরিক্রমা করে পুরো আবার পাবলিক স্কুলের মাঠে এসে শেষ হবে। তাই প্রত্যেক বৃহত্তর আমাদের দেশপ্রেমিক সমাজের কাছে এটাই আবেদন যে আপনারা প্রত্যেকে দেশপ্রেমী। আজকে 26শে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস, তাই আমরা যেভাবে এই প্রজাতন্ত্র দিবসে তিরঙ্গা যাত্রা করছি, সবার কাছে অনুরোধ, প্রত্যেক সংগঠন, প্রত্যেক ক্লাব বা অন্য রাজনৈতিক দলের কাছে অনুরোধ, সবাই যাতে এরকম তিরঙ্গা যাত্রা করে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় হিন্দু রাষ্ট্র, জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি। শাহনওয়াজ ফ্লাইং কিট ক্যারেট একাডেমির বিজয়যাত্রা করিমগঞ্জে। রাজ্যিক ক্যারেট প্রতিযোগিতায় মোট 10টি পদকের মধ্যে 8টি পদক লাভ করে করিমগঞ্জের নাম উজ্জ্বল করল এই একাডেমি। তার জন্য বিটিএন আমার করিমগঞ্জ ওনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা 23 আর 24 ওয়েস্ট কার্বি আংলং বক্সার ডিস্ট্রিক্ট অল আসাম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হয়েছে। আমরা এখানে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট লাইসেন্স স্পাইস কমপ্লেক্স টাউনিদের এখানে আমরা একাডেমি আছে, শাহনওয়াজ ফ্লাইং কিট ক্যারাটে একাডেমি। আমরা এখানে স্টুডেন্টগুলো আপনারা দেখতে পাবেন সবই হোয়াইট বেল্ট, সব হোয়াইট বেল্টের স্টুডেন্ট। তো আমরা এই চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করছি, করিয়া আমরা অনেক সাকসেসফুল হয়েছি এই চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করিয়া। হোয়াইট বেল্টের স্টুডেন্টগুলো পার্টিসিপেট করতে পারে না অ্যাকচুয়ালি, তো আমরা করছি। আর আমরা 10 জন বাচ্চা পার্টিসিপেট করছে, এর মধ্যে 1 জন গোল্ড মেডেল পাইছে, 2 জন সিলভার মেডেল পাইছে আর 5 জন পাইছে ব্রোঞ্জ মেডেল। গোল্ড মেডেল নাম মানদা সিনহা গোল্ড মেডেল। আর সিলভার মেডেল পাইছে মধুস্মিতা কর, আর একটা সিলভার মেডেল আমি পাইছি নিজে, শাহনওয়াজ। আর বাকি ব্রোঞ্জ মেডেল পাইছে 5 জনে। নাম কি দাও? আপনার রিজন একাডেমির প্রধান প্রশিক্ষককে? প্রশিক্ষক আমি, চিফ ইন্সট্রাক্টর আমার একাডেমির এখানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের চিফ ইন্সট্রাক্টর আমি এখানে। আরও আমার ইন্সট্রাক্টর আছে, একজন আছেন কিরণ বিশ্বকর্মা, নেপালের অনেক ভালো ইন্সট্রাক্টর। জানি একটু রাখো না কিরণ, আমাদের আমি নিজে চিফ ইন্সট্রাক্টর। আর আমাদের এই কিরণ বিশ্বকর্মা নেপাল, অরিজিনাল নেপালে এখন ইন্ডিয়ান সিটিজেনশিপ, তো ও আছে इंस्ट्रक्टर। आज आपका स्टूडेंट इस तरह से परफॉर्मेंस किया है, इसके बारे में आपको क्या कहना है? मेरा तो बहुत मन इतना बड़ा होके रखे समझा, क्योंकि इतना प्रैक्टिस करते हैं ये लोग ना, तो आज ये लोग मेडल लेके आए ना, तो मेरा मन इतना बड़ा होता है। हम बोल ही नहीं सकते ये लोग का आगे कि हम क्या दिखाए लोग। तो ये लोग जो प्रैक्टिस किया बहुत अच्छा किया, फिर मेडल भी अच्छा आया,
फिर कोई 2 जन को नहीं मिला, लेकिन हमको कोई वो नहीं करता, लेकिन वो लोग भी अच्छा खेला। लेकिन अभी मेरा बस नहीं बोलना है, ये लोग बहुत अच्छे हैं, और खेलो और आगे जाओ बस। और एक बात, करीमगंज में आपको क्या करना है इस एकेडमी के बारे में? इस एकेडमी का बस नाम हो जाए अच्छा स्टूडेंट, और आज देख देख के जो चला जाए फिर उधर एडमिशन ले। ऐसा तो कितना जन है ना करने के लिए, पहले तो वो सपोर्ट नहीं मिलते, अभी तो इतना अच्छा एकेडमी भी खुला है, फिर अभी तो सारा खेला स्पोर्ट्स में तो सब लोग ध्यान देते हैं। तो इसके लिए तो हम बोलते हैं सबको खेलना चाहिए, सबको करना चाहिए। ये कराटे ये नहीं कि दूसरा है, कराटे सेल्फ डिफेंस भी होते हैं। अभी तो गर्ल्स लोग के लिए तो हम ज़्यादा बोलते हैं, अभी का जो सिचुएशन है वो देखने से बहुत बुरा लगता है ना, तो सीखने से तो ये नहीं कि हम लोग को जाके खेलना पड़ेगा, खेलने से मात्र सीखना ये नहीं होते। जिसका इच्छा है वो खेल सकता है, जिसका अगर सेल्फ डिफेंस है वो दिखा सकते हैं, बस इतना ही बोलना है। আমাদের একাডেমি এটা ইয়ে আছে যে আমরা একাডেমিতে স্টার্টিং থেকে আমরা একদম ফ্রি এডমিশন নিচ্ছি, মানে কোনো এডমিশনে কোনো ফিস নিচ্ছি না, যাতে সব মেয়েরা সব বাচ্চারা মানে ফ্রিতে শিখতে পারে। এডমিশনটা বিলকুল ফ্রি আছে, আর আমাদের একদম প্রফেশনাল ট্রেনিং দেওয়া হয়। আমি নিজে গুয়াহাটিতে লাস্ট 3-4 বছর থেকে এখানে শিখে এসেছি। তো কিরণ বিশ্বকর্মাও আমার সঙ্গে এখানে আমরা একসঙ্গে শিখেছি। তো আমরা এসে এখানে আরও আমাদের টিম আছে, এখানে পুরো 5-6 জন পুরো টিম আছে আমাদের প্রফেশনাল। তো আমরা মানে চাই যে করিমগঞ্জে এই জিনিসটা উন্নত হোক, কারাটে এখন অলিম্পিকও এসে গেছে, তাই আমরা সেলফ ডিফেন্স মেয়েদের একটা অনেক জরুরি, এই জন্য আমরা অনেক কিছু ট্রাই করছি যাতে সবাই আসুক। এটা আমরা একদম ফ্রি, সম্পূর্ণ ফ্রি এডমিশন দেওয়া আছে।